এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে আমি যে ব্লগটা শেয়ার করব সেই ব্লগটা হলো ট্রেন জার্নি ব্লগ, জলপাইগুড়ি থেকে দিল্লি যাওয়ার। তো আমি ফার্স্ট টাইম দিদি জিজুর সাথে ট্রেনে করে দিল্লি যাচ্ছিলাম। তো আগেও গেছি, বাট ট্রেনে আমার ফার্স্ট টাইম। তো ট্রেনে উঠেই ফার্স্টে ডিনারে আমি করলাম ভেজ ফ্রাইড রাইস, মা বানিয়েছিল, আর তার সাথে ছিল সিমই। সেটা দিয়ে খুব এনজয় করে আমি ডিনারটা করলাম। দেন তারপর আর ভিডিও করা হয়নি। তো ঘুম থেকে উঠতে না উঠতেই দেখলাম জিজু এখানে চা অর্ডার করে রেখে দিয়েছে আমাদের জন্য। তো সেটাই চা খেলাম, আর চাটা খেতে সত্যিই ভালো ছিল। এরকম চা ট্রেনে খুব একটা পাওয়া যায় না, আর পাওয়া গেলে তো মিস করা চলবেই না। তারপর এদিকে আমি, দিদিভাই, জিজু অনেকক্ষণ চা খেতে খেতে গল্প করছিলাম। আর এখনও ট্রেনে সবাই ঘুমোচ্ছিল, কারণ তখন বেশি সকালে 8টা সাড়ে 8টার মতন বাজে। তো তারপরে দেখলাম যে এরকম আলুর বড়া পাওয়া যাচ্ছে, একটু অন্যরকম মনে হলো, তো তাই আলুর বড়া নিলাম। বাট এটা আলুর বড়া ছিলই না, তো কোনো একটা ডাল টাইপের ছিল। আর ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম, তো আমরা সবাই ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম এই আলুর বড়াটা। বাট যাই হোক, কী নাম আমি জানি না, তোমরা যদি কেউ খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা খেতে সত্যিই ভালো ছিল। আমি ভেবেছিলাম তো খাবো না, কেমন কেমন, বাট সত্যি খেতে ভালো ছিল। অ্যান্ড তারপর মিয়ামরে থেকে কালকে আমি পনির প্যাটিস নিয়ে এসেছিলাম। আর ট্রেনে আমার খুব একটা ভাত টাত খেতে ইচ্ছে করে না, আমার এসব খেতেই খুব ভালো লাগে। আর বাইরে এত সুন্দর সর্ষে ফুলের ক্ষেত ছিল, দেখতে খুব ভালো লাগছিল। আর বাইরে তো খুব সুন্দর রোদ উঠেছিল মনে হচ্ছিল দেখে, আর তার জন্য আরও বেশি ভালো লাগছিল দেখতে। আর অনেক সর্ষে ফুলের ক্ষেত ছিল, তো তার মধ্যে আমি এইটুকুই ক্যাপচার করতে পেরেছি। আর জানি না কেন এত টায়ারিং লাগছিল আমার, কিছু না করেই মানে খুব টায়ার্ড লাগছিল, তার জন্য আমি বেশিরভাগ সময় ঘুমিয়েই ছিলাম। আর সেরকম আমি ক্লিপ ভিডিও কিচ্ছু করিনি। আর মাকে আমি খুব মিস করছিলাম, কারণ মার সাথে অলওয়েজ আমি ট্রাভেল করে থাকি। লাঞ্চ করা আমাদের ডান হয়ে গেছে, আমি ভিডিও করতে ভুলে গেছি। লাঞ্চ করার লাঞ্চে খেয়েছি রুটি আর সবজি, আলুর বড়া। সকালে খেয়েছি আলুর বড়া, চা, পনির প্যাটিস, অনেক কিছু। এরপর আবার অর্ডার করা হয়েছে, সেটা আসবে, সেটাও খাবো, বিকালের দিকে খাবো, ওটা এখন ঘুমাবো। তো ফাইনালি আমরা পিৎজা অর্ডার করেছিলাম, আর পিৎজাটা চলে এসেছে। আমরা কানপুরে পিৎজাটা নেব জন্য কাল রাতে অর্ডারটা প্লেস করে রাখি, তো সেটাই এখন আমরা খাবো। আর পিৎজাটা না একদম ঠান্ডা ছিল, মানে একদমই ঠান্ডা। আমরা ওই ভেজি প্যারাডাইসের কিছু একটা অর্ডার করেছি, এটা মানে মেবি আমার এখন মনে পড়ছে না। তো আমি 1 মাস পর ব্লগ এডিট করছি, তাই আমার ঠিক করে মনে নেই। বাট ঠান্ডা হলে কি হবে, পিৎজাটা আমার সত্যি খেতে ভালো লেগেছে, আর আমাদেরও ভালোই লেগেছে। আর ট্রেনে চলে যায় এই সব কিছু, এটা নর্মাল হলে খেতাম না, তো এটা চলে যায়। তো আমরা তো পিৎজাটা খুব এনজয় করেছি। এই দেখো, গল্প করতে করতে অলরেডি স্টেশন চলে এসেছে। এদিকে জিজু করছে প্যাকিং, আর এদিকে আমার ওই জিনিসগুলো ওপরে দেখতে পাচ্ছ, ওটা আমার জিনিস। তো সেটা ঝটপট করে নিয়ে নিলাম, কারণ আমি না জিনিস খুব ভুলে যাই। মানে ট্রেনে আমি ট্রাভেল করলে কোনো না কোনো কিছু আমি ছেড়ে আসি অল টাইম। তো তার জন্যই দিদিভাই খুব তাড়া দিচ্ছিলো আমাকে, কিরে ঠিক মতন গোছা। ফাইনালি চলে এসেছি। আমি তো খুবই এক্সাইটেড ছিলাম যে কেমন হবে জার্নিটা। আর বাইরে এত ঠান্ডা, পুরো মানে ট্রেন থেকে নামতেই একটু আরাম লাগছিল, যে ট্রেনে হিটার চলছে জন্য আরাম লাগছিল। আর বাইরে এত ঠান্ডা, পুরো জমে গেছিলাম। এত দেখো, দেখতে পাচ্ছ কতটা ফগ। আমি এটা ফার্স্ট টাইম এই শীতের আমি ফগ দেখলাম দিল্লি এসে। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।